ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় আমি খুব ভালো আছি। আমরা কিছুদিন আগে একটা বিমের ভিডিও বিম সেন্টারিং করার ভিডিও অনলাইনে আপলোড করেছিলাম। সেই বিমটা আজকে আমরা খুলেছি। আর এই বিম ঢালাইয়ের কতদিন পরে আপনারা শাটারিং খুলবেন এই ভিডিওতে সব কিছু জানতে পারবেন। শুধু ধৈর্য ধরে আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলেই আপনারা সব কিছু জানতে পারবেন, কোন রেশিওতে ঢালাইটা দিতে হবে এবং কতদিন পরে, কত ঘন্টা পরে শাটারিংটা খুলতে হবে, সব কিছু জানতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে একটু সাবস্ক্রাইবার করে দেবেন সকলেই। ভিডিও বিমটা শাটারিং করা হয়েছিল। বিমটা খোলার নিয়ম, বিম ঢালাইয়ের 48 ঘন্টা পরে বিমটা খুলবেন, তাহলে আপনার বিমের কোনো সমস্যা হবে না। আর সবথেকে বড় কথা হচ্ছে, ঢালাই করলে আপনারা কিউরিং করবেন, ভিজোতে হবে। নিয়মিত যদি ঢালাইটা না ভিজোন তাহলে কিন্তু সেই ঢালাইটা জমবে না, কারণ সিমেন্ট বালির প্রাণ পানি। চৈত মাসের দিকে কিন্তু ঢালাইটা অতি দ্রুত ফাটল ধরে এই রৌদ্রে। সেই কারণে আপনারা ঢালাইটা সবসময়ের জন্য ভিজানোর চেষ্টা করবেন। যদি আপনারা চৈত মাসে করেন তাহলে কমসে কম 3 থেকে 4 বার ভিজোবেন, তাহলে আপনার ঢালাইটাতে ফাটল ধরবে না। আর যদি না ভিজন তাহলে কিন্তু আপনার ঢালাইটাতে ফাটল ধরবে, বিমটা অনেক নর্মাল হবে। সেক্ষেত্রে আপনারা ভিজানোর জন্য একটা লোকও রাখতে পারেন, বা নিজের বাড়ির কাজ হলে নিজেরা ভিজাতে পারেন। আর বিম ঢালাইটা দেবেন আপনারা কোন রেশিওতে? বিমটা ঢালাই করবেন 6টা করে খোয়া, 6 ঝুড়ি খোয়া দেবেন এবং 4 ঝুড়ি বালি দেবেন। তারপরে দেবেন একটি সিমেন্ট, তারপরে 18 থেকে 20 লিটার পানি দেবেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে কেমিক্যাল, এই কেমিক্যালটা দিতে হবে বলে মাস্ট। যদি কেমিক্যাল দেন তাহলে আপনার বিমের নুনা আসবে না এ কথা তো বলা যাবে না, কিন্তু নুনা আসবে, অনেকটা দেরি করে আসবে আপনার বিমে যদি কেমিক্যাল দেন। আর এই কেমিক্যালের এতই পরিমাণ শক্তি যে নুনা আসতে গেলে অনেক দেরি হবে। সেই জন্য আপনারা সবসময় বিম কিংবা ফ্লোর মাটির নিচের কাজগুলো করার সময় অবশ্যই কেমিক্যাল ব্যবহার করেন। সব কিছুতেই উপরে হোক নিচে হোক কেমিক্যালটা যদি ব্যবহার করেন তাহলে আপনার ঢালাই বলেন আর গাঁথনি বলেন অনেক মজবুত হবে। সেজন্য আপনারা কেমিক্যালটা ব্যবহার করতে পারেন। আর এই কেমিক্যাল ব্যবহার করলে আপনার ঢালাইটা কিন্তু খুব সুন্দর করে ভিজাতে হবে। এই ঢালাইটা করা হয়েছে, এর উপরে যদি একটা ছালার বস্তা দিয়ে যদি পানি মারা হয় তাহলে কিন্তু 2বার পানি মারলে হবে, সকাল এবং বিকেল। আর ছালার বস্তা যদি না দেন তাহলে কিন্তু আপনার সর্বোচ্চ 3বার করে পানি মারতে হবে। 3বার করে যদি পানি না মারেন তাহলে কিন্তু আপনার ঢালাইটা জমবে না। আর যদি পানি মারা যদি একটু ত্রুটি হয় তাহলে আপনার ঢালাইটা ফাটল ধরতে পারে। ফাটল ধরলে আপনার কাজটা অনেক নর্মাল হতে পারে। সেজন্য আমরা সবসময় চেষ্টা করব যে পানি মারব। এবং এই বিমটা করা হয়েছিল, যে রডের প্রয়োজন পড়েছিল 4 পিস করে 16 মিলি এবং 1 পিস করে 12 মিলি। আর